معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. بارك الله لكم في القرآن العظيم ونفع إياكم بالآيات والذكر الحكيم فإنه تجاوز الكلام ما يكون الله غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিবৃন্দ, প্রশংসা, গুণগান, তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী সবকিছুই একমাত্র আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসে, রমজানে জিলহজ মাসের শুক্রবারের দিন আমাদেরকে আল্লাহর বাড়ি অর্থাৎ মসজিদে আসার সুযোগ করে দিলেন। তার সাথে সাথে আল্লাহর কালাম আল কুরআন থেকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যে আল্লাহ সুযোগ করে দিলেন, সেই আল্লাহ দরবারে আমাদের অসংখ্য শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যে রাসূল শেষ নবী হিসেবে দুনিয়ার বুকে আসলেন। তিনি পৃথিবীর বুকে, সে সময় পৃথিবীর অবস্থা এমন হয়েছিল, মানুষ অন্ধকারে একদম হাবুডুবু খাচ্ছিল,
মানুষ ভালো মন্দ বোঝার জ্ঞান মানুষের ভিতরে ছিল না। মানুষের ভালো মন্দ করার বিবেক, ভালো মন্দ বাছাই করার বিবেক ছিল না। একদম মানুষ অন্ধকার বর্বর জাহেলিয়াতের পর্যায়ে চলে গেছিল। মা বোনের তারতম্য, ভাই বোনের তারতম্য করতে পারত না। এমন সময় আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন, এসে মানুষকে ভালো এবং মন্দর পার্থক্য শেখালেন, মানুষকে ভালো মন্দ দিক বুঝালেন, মানুষকে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা বুঝালেন। তো যে রাসূলের মাধ্যমে আমরা বিপদ থেকে মুক্ত হয়ে জাহান্নামের রাস্তা থেকে এসে জান্নাতের সঠিক রাস্তায় আল্লাহ রাসূল হাত ধরে আমাদের তুলে দিলেন, সেই রাসূলের উপর আমাদের সংক্ষিপ্ত দরুদ এবং দোয়া আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা সেই আল্লাহর অনুগত করি, আমরা সেই রাসূলের অনুগত করি, আমরা সেই আল্লাহকে মেনে চলি, আমরা একমাত্র সেই রাসূলকে মেনে চলি, রাসূলকে আমরা অনুসরণ করে চলি প্রত্যেকটা ক্ষেত্রে। আযানের ক্ষেত্রেও তাই। আযানের শব্দগুলি যা বলছে তাই বলতে হবে। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অন্যায় হবে, বিদআত হবে। যা বলছে মুয়াজ্জিন তাই বলতে হবে, এই দুটি শব্দ বাদ দিয়ে। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল সংশোধন করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। কোন আলেমকে, কোন মাযহাবকে, কোন বোখাকে, কোন বাপদাদার অনুসরণ করা চলবে না। সেই সবকে কবর দিয়ে চলে গেছেন আল্লাহ রাসূল, সঠিক পথ দিয়ে চলে গেছেন। আল্লাহর রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের বলা সব কিছু আমাদেরকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে শরীয়ত। তাহলে আমাদের পরকালের মুক্তির দিশা আমাদের আছে, না হলে নাই। আজকে এক জায়গায় জানাজা করতে গেলাম, বিশেষ করে আমি এই বিষয়ে বললাম, আজকে আপনারা যারা এসেছেন, লাশকে সামনে রেখে যে অন্যায় যারা চলছে, যে বিধান যারা করছেন, আপনারা কি আমাদের ময়দা ধরা খাবেন? কোরআন পড়া কি তাই ঠিক আছে? তাই বলে কেউ নামাজ পড়বে আর তার পাশে আপনি কোরআন তেলাওয়াত করবেন না, এই জায়গাতে কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে। তাহলে রাসূলের নির্দেশ যেখানে যেটা চলবে না, ভালো হলেও চলবে না। আপনি লাশকে সামনে রেখে লাশকে আপনি অনুসরণ করতে গেছেন, সেখান থেকে মৃত্যুর ভয়, এই মৃত্যুর ভয়ের যোগ্যতা সেখানে আনতে গেছেন, আর আপনি সেখানে সেই নিয়মকে, রাসূলের শরীয়তকে কবর দিয়ে দিয়ে আপনি সেখানে মন করার খুতবা শুরু করে দিলেন। আপনার মসজিদে খুতবা দিয়ে আপনার জিভ হবে না? জালসা মাহফিলে রাসূলের জিভ হবে না? আপনি কেন লাশকে সামনে রেখে কথা বলেন? বলা যাবে না। সেখানে সব সময় অনুসরণ করতে হবে লাশকে, যে এই লোকটার সাথে আমি খেলাম, চললাম, ফিরলাম, কত উঠলাম, বসলাম, কত পরামর্শ করলাম, আজকে তিনি দুনিয়া থেকে চলে গেলেন না ফেরার দেশে, তার মানে এই দিন আমার বাঁচি। এই স্মরণটা যাতে চলে আসবে, ওই ব্যক্তিটা কোনদিন উপদেশ দেওয়া লাগবে না, সে সঠিক রাস্তা পেয়ে যাবে। তো ওই লাশকে দাফন করতে যাওয়া মানেই হচ্ছে লাশের জন্য কিছু দোয়া করা। লাশের যা করা হবে, যে যাবে তারই উপকার বেশি হবে, কারণ সেখান থেকে শিক্ষা নিয়ে আসবে, সেই শিক্ষাটা জীবনে কাজে লাগবে। আমরা সেই শিক্ষাটা বাদ দিয়ে, আমরা সেই কাজ, সেই অনুসরণ বাদ দিয়ে শুরু করি, আর হুজুর কিছু বলেন, সময় তার 30 মিনিট আছে, আর 20 মিনিট আছে, ওনা হবে। সেখানে কোনো ওয়াজ করা চলবে না, হাদিস পড়া কথা চলবে না, সেখানে শুধু দোয়া চলবে এবং অনুসরণ করবে রাসূলকে। তো যা হোক, আমরা রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের পদ্ধতিকে যদি অনুসরণ করি, চলি, তাহলে আমরা সাকসেস, আমরা ধন্য, আমরা জান্নাতের মেহমান হতে পারবো। রাসূলকে বাদ দিয়ে লাভ হবে না। কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করবেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে অন্য ব্যক্তি কেউ সুপারিশ করার সুযোগ রাখে না। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন রাসূলের কথা মতো চলার, রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের সামনে সূরা হজ থেকে কয়েকটা আয়াত করেছি, আয়াত করিনি, তারও সে কথাগুলো আসতে পারে আজকে বড় বিষয়ে। যেহেতু এই জিলহজ মাস, এর সাথে আমাদের অনেক নিয়ম জড়িত আছে। যেমন রমজান মাসে শেষ দশকে আমাদের অনেক ইবাদত আছে। রমজান মাসের শেষ দশক খুব গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ 10টা দিন, সেখানে ইতিকাফ আছে, আর আল্লাহ বেশি 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 তাসবিহ তাহলিল আছে। অনুরূপভাবে এই জিলহজ মাসে, রমজান মাসের শেষ দশক আর জিলহজ মাসের প্রথম দশক,
জিলহজ মাসের প্রথম দশক খুব গুরুত্বপূর্ণ মূল্যবান দিন। এই দিন আল্লাহ রাসূল কুরবানি ঈদুল আজহার দিন ঈদগাহে ফিরে আসা পর্যন্ত সিয়াম রেখেছেন। এই দিন বেশি বেশি ইবাদত করতে হয়, এই দিন বেশি বেশি সিয়াম করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, বেশি বেশি দোয়া পাঠ করতে হয়। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। বেশি বেশি তাসবিহ করতে হয়, বেশি বেশি আপনার দান খায়রাত করতে হয়। তাহলে রমজান মাসের শেষ দশকের দাম খুব বেশি, আর জিলহজ মাসের প্রথম দশকের দাম বেশি। এই দিন অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, অনেক ইবাদত আছে। আর আমরা এই ইবাদতগুলি করি, বেশি বেশি ইবাদতগুলি করি, এই জন্যই তা আল্লাহ বললেন যে ঠিক আছে তোমাদেরকে আমিও কিছু দিই। যেমন রমজান মাসে শেষ দশকে আমরা সারা মাস তো রমজান মাসে সিয়াম রাখি, নামাজ পড়ি, তারাবি পড়ি, কোরআন করি, কিন্তু শেষ দশকে আরো বেশি 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 করি নিজের পাপ ক্ষমার জন্য এবং আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ খুশি হয়ে বললেন আমি তোমাদেরকে এর বিনিময়ে পরকালে তো জান্নাত দিব, তবে ইহকালে তোমাদের জন্য একটা পুরস্কার দিলাম, সেটা হলো সবাই মিলে আনন্দ করো। সে আনন্দ দিনটাই হচ্ছে ঈদ। তো আল্লাহ খুশি হয়ে ইচ্ছা দিলেন যে আমার জন্য তোমরা খানা পিনা, মিথ্যা কথা, হালাল না হারাম রুজি সবকে ত্যাগ করলে তো ঠিক আছে, আমি তোমাদের জন্য সে তো বড়কালে আছে, আমি ইহকালে আরেকটা পুরস্কার দিলাম, সেটা হচ্ছে ঈদ। ঈদুল ফিতর তোমরা সবাই ভালো খেয়ে ভালো পোশাক করে সবাই একত্রে ঈদগাহ আমাদের আনন্দ উল্লাস করো, এটাও তোমাদের দিলাম তোমরা বেশি বেশি ইবাদত করার কারণে। এই যে জিলহজ মাসে আমরা কুরবানির মাংস খেলাম, এটাও কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ দেওয়া নিয়ামত না হলে কুরবানির মাংস আমরা খেতে পেতাম না। আমি 500 টাকা আমি মসজিদে দিলাম, এটা একটা মসজিদে না আমার মসজিদের। আমি যদি কোনো ফকিরকে দিই তাহলে ওই টাকাটা ফকিরের, আমার না ওর হয়ে গেল। তো দান যখন করা হয়, যে ব্যক্তি দান করেন ওই টাকাটা ওনার আমার নাম অবশ্যই আল্লাহ পরকালে দিবেন, কিন্তু ইহকালে যেখানে দিবে সেখানকারই হয়ে গেল, সম্পদটা হয়ে গেল। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বললেন? কুরবানি করতে বললেন। সূরা হজের সে বিষয়ে অনেক নিয়ম কানুন আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ প্রথম বলেছেন যখন কাবা ঘর তৈরি করে ইব্রাহিম সাল্লাল্লাহু, তখন আল্লাহ বললেন চলে যাও ওই কুবাইস পাহাড়ের উপরে, দিয়ে বলো ওয়াজিনা ফিন নাস ফিল হজ, তুমি মানুষকে ডাক দাও হজের জন্য। ইব্রাহিম সাল্লাম বলেছিলেন যে আল্লাহ আমার ডাক কতটুকু দূরে যাবে? আল্লাহ বলছে তুমি দাও, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সেই ইব্রাহিমের হজের ডাক পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে আল্লাহ পৌঁছাই দিয়েছেন। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ সেই কাবা ঘরে হজ করতে যায়। তো আল্লাহ বললেন যখন ইব্রাহিম সাল্লাম হঠাৎ তৈরি করলেন, তখন আল্লাহ বললেন যে তুমি করো ওয়াজিন ফিন নাস ফিল হজ, তুমি মানুষকে হজের ঘোষণা দিয়ে দাও। তখন কি করবে? তখন মানুষের কানে যখন পৌঁছাবে, তখন মানুষরা ইয়াতুকা রিজালান আলা কুল্লি জামিরিন ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিন। তখন যখন তারা মানুষের কানে হজের খবরটা পৌঁছে যাবে, তখন মানুষরা এই ঘরে হজ করার জন্য পাগলের মতো ছুটে আসবে, কেউ উঠে চড়ে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ পায়ে হেঁটে। এই ঘটনাটা তখন আল্লাহ বললেন ইব্রাহিমকে, তারপর বললেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ। আর যখন তারা এই জায়গা আসবে, এসে তারা অনেক কিছু সচক্ষে দেখতে পাবে, তাদের লাভবান জিনিসগুলি। লিয়াশহাদু, তারা সচক্ষে দেখবে মানাফিআ, যে জিনিসগুলি তাদের উপকার আসবে, লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, আর তারা আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করবে ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট দিনগুলিতে। আর তারা আল্লাহ এবং মিন বাহিমাতি আনআম, আর তার বাড়ির পোষা চতুষ্পদ জন্তুগুলি জবাই করে করার সময় তখনও আমি আল্লাহকে স্মরণ করবে। তাহলে কুরবানিটা আল্লাহ দিয়েছেন যে কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে। আর তারপর বলবে কি ফাকুলু মিনহু ওয়াকুন বাইসুল ফাকির, এই কুরবানির মাংসগুলো তারা নিজেরাও খাবে, ফকির মিসকিন
মিসকিনকেও তারা খাওয়াবে। আর জায়গায় বলা হয়েছে ফাকুলু মিনহা আতাইমুল আতাইমুল কানিওয়াল মুহতার, তারা ফকির মিসকিনকে তারা খাওয়াবে এবং যারা চাইবে তারাকে দিবে, যারা চাইবে না তাদেরকে দিবে। তো এই যে কুরবানির মাংসগুলি আল্লাহ নিজেকে খেতে বলেছেন, ওমরও খেতে বলেছেন। তো দেখেন আল্লাহ বললেন, আল্লাহ রাসূলকে এটা বললেন আরাফার ময়দানে, আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আমিন ওজিহা, তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানির বিধান আমি নিয়ম চালু করে দিলাম, আমরা চালু করে দেওয়া হলো। এখন আমরা কুরবানি দিই, কুরবানি দেওয়ার সময় আমরা জবাই করে কি বিসমিল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার, যে আল্লাহ আমরা যে কুরবানিটা করছি সেই কুরবানিটা তোমার হস্তেই করছি, তো তুমি আমার পক্ষ থেকে কবুল করো। তাহলে এই যে আমরা কুরবানিটা করলাম আল্লাহর রাস্তায়, যে আল্লাহ কবুল করো, আল্লাহকে দিয়ে দিলাম, তাহলে তো এই কুরবানির মাংস আমাদের খাওয়া উচিত নয়, এটা দান করে দিলাম। কিন্তু আল্লাহ বললেন তোমরা খাও, ফাকুলু মিনহা, তোমরা খাও, তোমরা খেতে পারবে, ওয়াইতুমুল বাইসুল ফাকির, এবং গরিব দুস্থ ফকির মিসকিনকে দিয়ে দিও খাবে। তো দেখেন তাহলে দান করে দিলাম আমরা কুরবানিকে, এর আগেও করা হতো কিন্তু মাংস খেতে পেত না, যার কুরবানি কবুল হতো কুরবানিটা উধাও হয়ে যেত, আগুনে পুড়ে চলে যেত, খেতে পেত না। এর আগে জাহিলিয়া যুগে যারা কাফির বেঈমান যাদের মূর্তির উদ্দেশ্যে কুরবানি করেছে তারাও গোশ খায়নি, তারা সবগুলি অক্ষ করে দিয়েছে। কিন্তু আল্লাহ বললেন না তোমরা খাও, কিন্তু গরিব মিসকিনকে দিয়ে খাও। তাহলে দান করা জিনিস আল্লাহ বললেন যে তোমরা এই 10টা দিন তোমরা আমার ইবাদত করেছো, তোমরা 9টা দিন সিয়াম পালন করেছো, তোমরা বেশি বেশি তাসবিহ করেছো, তোমরা বেশি বেশি জিকির করেছো, নফল ইবাদত করেছো, তোমরা নাম খায়রাত করেছো, তোমরা খুব কষ্ট করেছো। আর আমি যে তোমাদের আমি এটা জীবটা দিলাম, এই জীবটাকে তোমরা আমাকে দিলে, তো আমি তোমাদের ইবাদতের কারণে আমিও খুশি হয়ে গেলাম, খুশি হয়ে বললাম যে তোফাতুল আতাইমুল বাইসুল ফাকির, ঠিক আছে আমি আল্লাহ খুশি, তোমাদের যে আমার জিনিসটা কুরবানি আদায় দিয়েছো সেখান থেকে আমি শুধু নিব না, তোমরাও খাও আর ফকির মিসকিনকে দিয়ে খাও। তাহলে এই মাংসটা আমাদের খেতে আল্লাহ দিলেন কেন? আমরা তো আল্লাহর রাস্তায় প্রভু জবাহ করে দিলাম, তারপরে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন কেন? এই দিনে আমাদের এই 10টা দিন আমাদের অনেক কাজ, অনেক ইবাদত আছে, কিন্তু সমস্ত ইবাদতকে বাদ দিয়ে আমরা একটাই গ্রহণ করি। যখন সূর্য চন্দ্র যখন পশ্চিম আকাশে ওঠে তখন মাথায় চিন্তা চলে আসে যে আমাদের কুরবানি দিতে হবে, ছেলে মেয়ে আছে, মাংস খেতে হবে, এটাই আমাদের মনে ঘুরে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা ইবাদত, যতগুলি ইবাদত আছে তার মধ্যে এটা একটা ইবাদত, কিন্তু এই কুরবানি করার আগে আরো অনেক কিছু আছে। যেমন সিয়াম, 9টি সিয়াম আল্লাহ রাসূল একের পর এক 9টি সিয়াম করেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে 4টি জিনিস, যে 4টি আল্লাহ রাসূল কোনদিন ছাড়েনি। একটা হচ্ছে কি, এই যে জিলহজ মাসের 9টি সিয়াম, মুহররমের একবার দুইটি মুহররমের সিয়াম, এবং ফজরের সালাত, এবং প্রত্যেক মাসে 3টা করে সিয়াম। এই 4টি জিনিস আল্লাহ রাসূল কোনদিন ছাড়েননি। কিন্তু যখন জিলহজ মাসে আসে আমাদের অনেক ইবাদত আছে, কিন্তু সমস্তকে ত্যাগ করে শুধু কুরবানিটাই আমাদের সামনে ঘুরে। খালি কুরবানি যখন করতে হবে এটাই আমাদের খেয়ালে আসে, কিন্তু সিয়াম করতে হবে এটা আমাদের খেয়ালে আসে না। এই আরাফার দিন এমন একটা মূল্যবান দিন, সেই দিন হাজিরা আল্লাহর কাছে যোহর এবং আসর 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়ে নিয়া ইমাম সাহেব ছেড়ে দিলেন সবাই আপন আপন পাপের কথা, আপন আপন দিনের কথা, আপন আপন জীবনের কথা, পরকালের কথা করে হাত তুলে ঝরঝর করে কাঁদে আর প্রার্থনা করে। ওই সময় আল্লাহ কবুল করে নেন। এখন যে তারা হজ করতে গেছে ওনারা এই সুযোগটা পেলেন, যাদের নসিব হয়নি ওনাদের কি হবে? ওনাদেরও সুযোগ করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি ওই দিন সিয়াম রাখবে আর আল্লাহর কাছে দোয়া করবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হবে। 1 বছরের গুনাহ মাফ হবে, 2 বছরের গুনাহ মাফ হবে, 1 বছরের গত বছরের গুনাহ মাফ হবে, সামনে বছরের গুনাহ মাফ হবে।
এই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এতগুলো সুযোগ ছেড়ে দিয়ে আমরা শুধু মাংস খেতে পাবো এই লোভে শুধু একটা ইবাদত গ্রহণ করি। হ্যাঁ, কুরবানি ইবাদতটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির ইবাদতটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এগুলি সাথে সাথে আরো কোনো কিছু আছে। আল্লাহ বললেন সূরা হাজ 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধানটা রেখেছি। আদমের ছিল, আদম থেকে আদমের পরে আসলো কে? ঈসা আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম, তারপরে ইসমাঈল, তারপরে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এইভাবে করতে দাউদ, সুলাইমান, হুদ, লূত, সালেহ, এই যে করতে করতে আপনার এই জাকারিয়া, আপনার আইয়ুব, ইউনুস, শুআয়ব, ইলিয়াস, তারপরে আপনার এই আরেকজন নবী আছে, তারপরে সিরিয়াল আছে আপনার এই ঈসা, মুসা, তারপর হারুন, তারপর ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে 25 জন নবীর নাম ঘটনা সহ আছে, আর 2 জন নবীর নাম আছে, শুধু নাম আছে কিন্তু ঘটনা নাই। সে একটা নাম হচ্ছে জুলফিকার আলাইহিস সালাম, আর আরেকটা হচ্ছে নামটা সুবহানাল্লাহ আলী আলাইহিস সালাম, এই ধরনের নামটা বলতে পারছি না। এই তো 7 জন নবীর কথা কোরআনে আছে, তাহলে 25 জন নবীর কথা ঘটনা সহ আছে, আর 2 জন নবীর নাম শুধু পাওয়া যায়, ঘটনা ভালোভাবে উল্লেখ করা নাই। তো আল্লাহ বললেন কি, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যতগুলো নবী এসেছে, যতগুলো নবীর উম্মত এসেছে, প্রত্যেকটা নবীর জন্য আমি এই কুরবানির বিধানটা আমি রেখেছিলাম। কেন রেখেছিলাম? আল্লাহ বলেন ইয়াজকুরুসমাল্লাহু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি এই জন্যই প্রত্যেকটা উম্মতের ভিতরে আমি এই কুরবানির বিধানটা রেখেছিলাম, যাতে কুরবানি করার সময় আমি আল্লাহর নামটা স্মরণ করে, আমার নামটা স্মরণ করবে। যখন কুরবানি করবে তখন আমি আল্লাহর নামটা স্মরণ করবে, আমি আল্লাহকে ভুলে যাবে না। এই জন্যই প্রত্যেকটা উম্মতের উপরে আমি এই কুরবানির বিধানটা রেখেছিলাম। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। আসলিমু, অতএব সে আল্লাহ একেরই তোমরা আনুগত্য করো। আজকে দেখেন বিভিন্ন ধর্মের লোক, যারা 2 নম্বর লোক, তারাই নিজেকে খুব সৎ মনে করে। আজকে ভারতবর্ষের মুসলমানরা বলছে, হিন্দুরা বলছে যে আমরাই হচ্ছে পুরাতন ধর্মের লোক, আমরাই সনাতন ধর্মের লোক, আমরাই সদ্গোড়া। দেখেন কি দাবি তাদের, কিন্তু প্রথম ধর্মটা হচ্ছে ইসলাম। যেহেতু প্রথম মানুষ, প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম, আর প্রত্যেকটা নবীকেই শরীয়ত দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছিল। তো উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, তাহলে কোরআন হাদিস সবকিছু প্রমাণ আছে যে একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্রই পছন্দনীয় একটাই মাত্র ধর্ম, একমাত্রই ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তারপরে তারা বলছে আজকে মুসলমানদের কত অত্যাচার, কত নির্যাতন, কত নিধন, আজকে মুসলমানদের বাড়িঘরকে ভেঙে চুরমার করে দিয়া, তাদেরকে নিঃস্ব বানিয়ে দিয়া, তাদেরকে অসহায় বানিয়ে দিয়া, মাজলুম বানিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশে বিদায় করে দেওয়া হচ্ছে। তবে এখানে কিছু মুসলমানদের কিছু ত্রুটি আছে, এরা আল্লাহকে ছেড়েছে। আল্লাহকে ছেড়ে দুঃখ হয়। আল্লাহ রাসূল বললেন কোন মুসলিম ইখওয়ান, প্রত্যেকটা মুসলমানের বডি এক, আঙ্গুল আঘাত করলেও ব্যথা, চোখে আঘাত করলেও ব্যথা, মাথা আঘাত করলেও ব্যথা। আজকে মুসলমান, আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান ভাই এবং মুসলমান বন্ধের উপরে নির্যাতন চলছে। কখন ঈদ হয়, কখন চাঁদ ওঠে, তারা টের পায় না, কখন তাদের জীবন যায়, সবসময় তারা আতঙ্কের মধ্যে আছে। দিনের পর দিন তাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে আমরা দাবি করি মুসলমান ভাই ভাই, কিন্তু আমরা বাজারে বসে ঠাই ঠাই করে তাস পিটি আর দাবা খেলি আর দাবি করি আমরা মুসলিম। কালকে আমাদের বাজারে বাজার করতে গেলাম, দেখছি সব গোল গোল হয়ে 4-5টা দল তাস খেলছে। বলছে হাই রে মুসলমান, তোদের জন্য আজকে অপর মুসলমান আজকে নির্যাতিত হচ্ছে, তোদের প্রতি নারাজ হওয়ার কারণেই তোদের পাপের প্রতিফল আরো অনুভব করছে। আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ সাহায্য নিয়ে আসে। যখন কাবা ঘর ভাঙতে আসলো, কি হলো?
কোন মুসলমানকে যুদ্ধ করতে হয়নি, লড়াই করতে হয়নি আল্লাহর সুরক্ষার জন্য। আল্লাহ রক্ষা করেছিলেন। আমরা একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহকে মেনে চলি, এই জন্যই আমরা অপরাধী, এই জন্য আমাদেরকে তো এই অন্যায় অত্যাচার হত্যা করা হচ্ছে। তা আল্লাহর গোলামকে আল্লাহ রক্ষা করবে, কিন্তু আমরা কি আল্লাহর গোলাম হয়ে আছি? একে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তোমার সময় হয়ে গেছে, নামাজে আসো। দুনিয়ার কাজকর্ম বেচা কিনা ছেড়ে দিয়ে নামাজে আসো। হাইয়া আল ফালাহ, আর নামাজ পড়ে পৃথিবীর ইহকাল পরকাল কল্যাণ নিয়ে যাও, নিরাপত্তা নিয়ে চলে যাও। আমরা সেখানে যাই না। তাহলে কিভাবে দাবি করতে পারে মুসলমান? ভারতের মুসলমান ঈদ করতে পারেনি। আপনার আজকে ময়দানে গিয়ে কোন টেনশন মুক্ত ছাড়াই আল্লাহকে দেখেছেন, মহত্তর আল্লাহ ঘোষণা করেছেন। মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ঈদের ময়দানে গেলেন, ঈদের ময়দান থেকে সে কুরবানি করলেন, কেউ কিছু বলতে পারেনি। ভেবেছেন আপনারা পারলেন, কিন্তু আপনার আরেক ভাই পারেনি। সে কষ্ট আপনার ভিতরে এসেছে। তো আজকে ফিলিস্তিনে, আজকে ভারতের মুসলমানদের অত্যাচার করবে, হত্যা করা হবে মুসলমান এই অপরাধে, আর আপনি তাস পিনবেন, জুয়া খেলবেন, মদ খাবেন, আর দাবি করবেন আমি মুসলিম। মুসলমানের সংখ্যা হচ্ছে যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি সেই মুসলমান উপরে অত্যাচার নির্যাতন আসে, তারপরে আপনার ভিতরে আঘাত না আসে, তাহলে আপনি মুসলমান নন, নিজে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছেন আমি প্রত্যেক মুসলমানের উপরে, আমি প্রত্যেক উম্মতের উপরে, প্রত্যেক নবীর উপরে আমি এই কুরবানির বিধানটা রেখেছিলাম, যাতে তারা কুরবানি জবাই করার সময় তারা লিয়াজকুরুসমাল্লাহ, আমি আল্লাহকে তারা স্মরণ করে। আর যদিও কুরবানিটা আমার জন্য করে, আমি তাহলে খুশি হয়ে রাজাকম মিন বাহিমাতি আনাম, তারা যে জবাই করে তার বাড়ি পুষা চতুষ পর্যন্ত, এখান থেকে আমি তাদের রুজির ব্যবস্থা করে দিই। তো এই যে আমরা এই সমস্ত জিনিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কুরবানি দিয়ে দিলাম, হয়ে গেল। কুরবানির তাৎপর্যটা কি? সেখান থেকে তাৎপর্য নিতে হবে আমাদেরকে। তো সময় তো শেষ, তো যাও। কুরবানির তাৎপর্য হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করতে রাজি হয়ে গেছিলেন। তাহলে সেই জিনিসটাকে সমুন্নত রাখার জন্য, পুনর্জীবিত রাখার জন্য এই কুরবানি, এটাই হচ্ছে তাৎপর্য। আর তাৎপর্য কি? এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ, আজকে আমরা তোমাকে খুশি করার জন্য আজকে কুরবানি যেন রক্ত দিতে আমরা প্রস্তুত। যদি প্রয়োজন হয় আপনার পক্ষ থেকে ডাক আসে এই দিনকে রক্ষার জন্য, মুসলমানদের সাহায্য করার জন্য, তাহলে আমরাও এইভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এটাই হচ্ছে কুরবানির তাৎপর্য। আর এই কুরবানি করে, এই কুরবানির দিন মুসলমানরা সবাই একই সাথে উত্তম খানা, উত্তম পোশাক পরে তারা আনন্দ ভোগ করবে, এটাও হচ্ছে কুরবানির তাৎপর্য। আমরা শুধু গোশ খাওয়াটাই খেয়াল রাখি, তাহলে এই কুরবানিটার অনেক দিক রয়েছে। আল্লাহ এই কুরবানির জন্য অনেক মর্যাদা দিয়েছে। তবে যারা কুরবানি দিতে পারবে না, তারা যদি নখ চুল না কাটে, কুরবানি সব করবে তারপরে নখ চুল কাটে, সেও কুরবানির সব পেয়ে যাবে। তাহলে আল্লাহ কতগুলি ফ্যাসিলিটি দিয়েছে, আমরা সেখান থেকে দূরে আছি। তবে যা হোক, আমরা যেন এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এবং যেন আমরা মুসলমান ভাই ভাই এটা আমরা পরিচয় দিতে পারি। আল্লাহ তুমি আমাদের এই ঈমান, এই জ্ঞান তুমি দান করো। আল্লাহ তোমার কাছে আমরা এই প্রার্থনা করি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনাহে